মোহিতের সত্য প্রকাশে আসতেই কিংশুককে বিয়ে করল রেশমি, শোকে ভেঙে পড়ল সুধা। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই এক উত্তেজনাময় মুহূর্ত। সুধা অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা করে যে সে জীবিত থাকতে এই অযোগ্য লোকটির সাথে রেশমির বিয়ে কিছুতেই হতে দেবে না। সে আত্মবিশ্বাসের সাথে জানায় যে সে ডক্টর মোহিতকে ফিরিয়ে এনেছে। ঠিক সেই মুহূর্তেই ঝিনুকের সাথে মোহিত সেখানে উপস্থিত হয়, যা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। সুধা রেশমিকে আশ্বস্ত করার চেষ্টা করে বলে যে এখন মোহিতের সাথেই তার বিয়ে সম্পন্ন হবে এবং সব বাধা দূর হয়ে গেছে। এদিকে সমুদ্র পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং মোহিতকে অনুরোধ করে বিয়ের মণ্ডপে গিয়ে দাঁড়াতে, তবে এতে বাগড়া দেন পুরোহিত মশাই। তিনি জানান যে শাস্ত্রীয় মতে বিয়ের অর্ধেক নিয়ম ইতিপূর্বেই সম্পন্ন হয়ে গেছে এবং বিয়ের শুভ লগ্নও প্রায় শেষ পর্যায়ে। তাই এই সময়ে নতুন করে মোহিতের সাথে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান শুরু করা ধর্মীয়ভাবে সম্ভব নয়। কিন্তু সুধা কোনো যুক্তি মানতে নারাজ। সে আবেগপ্রবণ হয়ে বলে যে সত্যিকারের ভালোবাসার সামনে তিথি, নক্ষত্র বা বাহ্যিক বিষয়গুলো কোনো বড় বাধা হতে পারে না। সে বিশ্বাস করে যে মনের মিলই আসল। পরবর্তীতে সেখানে এক অভাবনীয় ঘটনা ঘটে, যখন রেশমি হঠাৎ চিৎকার করে ওঠে। রেশমি সবাইকে স্তম্ভিত করে দিয়ে জানায় যে সে মোহিতকে বিয়ে করতে চায় না, বরং সে মিস্টার কিংশুক লাহিড়িকেই বিয়ে করবে। সে অত্যন্ত রাগান্বিত হয়ে মোহিতের কাছে জানতে চায় যে বিয়ের এত আয়োজন চলাকালীন সে এতক্ষণ কোথায় নিখোঁজ ছিল। রেশমি সবার সামনে মোহিতের অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কিছু ছবি বের করে দেখায়। মোহিত আর লুকাতে না পেরে সবার সামনে স্বীকার করে নেয় যে সে রাধিকা নামের একটি মেয়েকে মনে প্রাণে ভালোবাসে এবং সে কিছুতেই রেশমিকে বিয়ে করতে পারবে না। সে রেশমিকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বলে দেয় যেন সে অন্য কাউকে বিয়ে করে নেয়। রেশমি নিজের অপমান সইতে না পেরে জেদ ধরে এবং সেই মুহূর্তেই কিংশুক লাহিড়িকে বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। পরের সিনে দেখানো হয়েছে সুধার অসহায়তা। সুধা অনেক চেষ্টা করে, অনেক অনুরোধ করে রেশমিকে এই ভুল সিদ্ধান্ত থেকে ফেরাতে, কিন্তু রেশমি তখন রাগে অন্ধ। সবার সামনে কিংশুক রেশমির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এবং বৈবাহিক বন্ধন সম্পন্ন হয়। রেশমি ও কিংশুক যখন বড়দের আশীর্বাদ নিতে যায়, সুধা তখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। নিজের চোখের সামনে রেশমির জীবনের এই সর্বনাশ দেখে সে আর নিজেকে সামলাতে না পেরে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। বাড়ির সবাই আতঙ্কিত হয়ে সুধাকে ধরার চেষ্টা করে। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই সুধাকে তার শোবার ঘরের বিছানায় অচৈতন্য অবস্থায় শুইয়ে রাখা হয়েছে। ঝিনুক ও তরিতা অত্যন্ত চিন্তিত মুখে তার সেবা করছে এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, এবং অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ঝিনুক ও তরিতাকে বলে যে সুধার এখন বিশ্রামের প্রয়োজন, তাই তারা যেন নিচে গিয়ে একটু জিরিয়ে নেয়। সবাই ঘর থেকে বেরিয়ে গেলে একা সুধার শিরনে বসে। তার মুখে তখন এক পৈশাচিক জয়ের হাসি। সে মনে মনে বলতে থাকে যে দীর্ঘ অনেক বছর পর সে সুধার জীবনের গভীরে ফিরে এসেছে। সে দম্ভ করে জানায় যে সে একে একে সুধার সাজানো ঘরবাড়ি, ব্যবসা এবং সবকিছুই সুকৌশলে কেড়ে নিয়েছে। এখন সে সুধার সবচেয়ে বড় শত্রু হয়েও তার সবচেয়ে কাছে একই ছাদের নিচে অবস্থান করছে, যা সুধা টেরও পাচ্ছে না। আগামী পর্বে আমরা দেখতে পাব এক রহস্যময় দৃশ্য। সুধা এবং নকল তেজ অর্থাৎ বিচ্ছুর মধ্যে কিছু অত্যন্ত আবেগপ্রবণ এবং ব্যক্তিগত মুহূর্ত তৈরি হচ্ছে। সুধার এই আচরণ এবং নকল তেজের সান্নিধ্য দেখে বাড়ির অন্যান্য সদস্যরা অত্যন্ত বিস্মিত ও হতবাক হয়ে যায়, যা গল্পের মোড়ককে আরও রহস্যময় করে তোলে।